বাংলার প্রত্যন্ত গ্রাম বিলঝরা, চারদিকে শিউলি ফুলে ভরা মাঠ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রায় দোতলা দত্তবাড়ি। গ্রামের মানুষ বিশ্বাস করে সন্ধ্যার পর ওখান দিয়ে কেউ গেলে আর ফিরে আসে না। আহ গ্রামের ভূতের গল্পগুলো কি শুধুই কুসংস্কার, নাকি সত্যিই কিছু আছে? আজ রাতেই পরীক্ষা করব। দোস্ত, আমি তোকে বলছি কি, ওই দত্তবাড়ি বাদ দিয়ে অন্য কেস নে। এটা ভালো কিছু হবে না বন্ধু। ওই বাড়িতে যাস না বাবা। আজও পূর্ণিমার রাত, দত্ত বংশের অভিশপ্ত মেয়ে এখানে কাঁদে। ও সব গপ্প। তবে হ্যাঁ, আমি নিজে রাতের বেলায় ওই বাড়ি দিয়ে ফিরিনি কখনো। আজ সব দেখব। কটকট শব্দ করে দত্তবাড়ির ভাঙা দরজা খুলে যায়। ভেতরে মাকড়সার জাল, ভাঙা জানালা, আর বাতাসে পচা গন্ধ। কে কে এলো এখানে? কে? আমি মোনায়েম, গবেষক। শুনেছি এই বাড়ি নাকি ভুতুড়ে, তাই এখানে এসেছি। চলে যাও, এই বাড়িতে দত্তবাবুর মেয়ের আত্মা ঘোরে। ওকে শান্তিতে থাকতে দাও, চলে যাও। দোস্ত, দরজাটা কে বন্ধ করলো রে? কেউ তো ছুঁইনি। দেয়ালে হাতের ছাপ ভেসে ওঠে। সিঁড়ি বেয়ে যেন কেউ নামছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। আমায় ফিরিয়ে দাও আমার গয়নাগুলো। কে 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 তুমি? দত্তবাবুর মেয়ে পূর্ণিমার রাতে গয়নাগুলো নিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে ওর আত্মা শান্তি পায়নি। কেউ আমার হাত ধরে টানলো। সবাই ছুটে যায় দোতলায়। সিঁড়ির কোণে দাঁড়িয়ে থাকে সাদা শাড়ি পরা এক নারীর ছায়া। ওই যে ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে দেখ। ছায়াটা ধীরে ধীরে কাছে আসে, আর চোখের জায়গায় ফাঁকা গর্ত দেখা যায়। আমার গয়নাগুলো, আমার গয়নাগুলো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি আমি লুকিয়েছিলাম, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। সাথে সাথেই হরিদাস মাটিতে লুটিয়ে পড়ে। ছায়া হঠাৎ মিলিয়ে যায়। শুধু একটা রূপোর নেকলেস পরে থাকে মেঝেতে। হরিদাস মৃত হয়ে পড়ে আছে। গ্রামের গল্পগুলো শুধু কুসংস্কার নয়, কিছু সত্যি যা অদৃশ্য থেকেও বেঁচে থাকে। যে আত্মার ন্যায় হয় না, সে কখনো শান্তি পায় না। শেষ হলো মাঝরাতের ভূতের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা জানিয়ে দিন কমেন্ট করে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন, আর গল্পটাকে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।